নতুন চ্যালেঞ্জ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে নতুন একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে এবং কি 6টা শর্ত কিন্তু এখানে তারা দিয়ে দিছে। বিশ্বাস করেন এই 6টা শর্ত যদি আপনি এই 2025-এর ভিতরে মানেন তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফের কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে এই কয়েকটা বিষয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এই 6টা শর্ত আপনাকে মানতেই হবে। ইভেন এগুলো যদি আপনি মানেন আপনার জীবনে ভালো কিছু হতে পারে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করব এক্স্যাক্ট 2025-এর ভিতরে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে বলছে ফেসবুক থেকে। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড এবং কি ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে, তো এখানে ক্রিয়েটরদেরকে নিয়েই কিন্তু ফেসবুক বলছে। তো সেক্ষেত্রে ফেসবুকে কনসিস্টেন্টলি নিয়মিত কারা কারা কাজ করেন আপনারা প্রত্যেকে চাইলে কমেন্ট করে দিতে পারেন এবং কি কোনো বিষয় জানার থাকলেও আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করবো। ঠিক আছে, তো এখানে তারা যেটা বলছে আপনারা যদি প্রথম থেকে দেখেন ভিডিওটা একটু লং হবে আগেই বলে নিচ্ছি। ঠিক আছে, আপনার যদি সময় না থাকে আপনি পরে দেখে নেবেন, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, টানা হেঁচড়া না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, কেননা এখানে নতুন একটা চ্যালেঞ্জের বিষয় আছে, আপনাকে এটা বুঝতে হবে। ওকে, তো এখানে তারা যেটা বলছে দ্য গ্রেট লক ইন ক্রিয়েটর্স ইটস টাইম ফর দ্য আলটিমেট চেক ইন বিফোর দ্য ইয়ার্স ইন। ঠিক আছে, তারা এখানে যেটা বলছে এই বছর শেষ হওয়ার আগে কিছু চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যেন ক্রিয়েটর্স যারা আছে তারা সিরিয়াসলিভাবে এগুলোকে মাথায় নিয়ে ভালো কিছু করতে পারে এমনটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে যে শর্তগুলো আছে আমি একে একে আপনাদেরকে সেগুলো বলতেছি। ঠিক আছে, তো প্রথমত তারা যেটা বলছে সেটা হচ্ছে যে টার্ন অন ক্রস পোস্টিং। এই ক্রস পোস্টিং কিন্তু আপনারা অনেকেই বুঝেন না। ঠিক আছে, এই ক্রস পোস্টিং মানে হচ্ছে আপনার ফেসবুক পেজ যদি থাকে অথবা প্রোফাইল যদি থাকে এখানে কিন্তু আপনার ইনস্টাগ্রামের আইডিটা আপনি লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো ওইখান থেকে যদি আপনার ইনস্টাগ্রাম আইডিটা লিঙ্ক করেন, আপনি যখন ফেসবুকে একটা পোস্ট করবেন ওই পোস্ট সরাসরি আপনি ইনস্টাগ্রামেও কিন্তু শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে ক্রস পোস্টিং, অর্থাৎ আপনার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার সরাসরি পোস্ট যাচ্ছে। যখন আপনি ফেসবুকে পোস্ট করবেন একই সাথে আপনি ইনস্টাগ্রামও শেয়ার করারও কিন্তু একটা অপশন পাবেন। এটাই হচ্ছে ক্রস পোস্টিং। এখন ক্রস পোস্টিং করলে কি হয়? ক্রস পোস্টিং করলে ফেসবুকের তথ্য মতে আপনার পোস্টে রিচ বেশি আসবে, নতুন নতুন অডিয়েন্স আসবে। সেক্ষেত্রে এটার কোনো বিকল্প নেই, এটা আপনি অবশ্যই করবেন। ঠিক আছে, অনেক সময় আপনারাও ফেসবুকে দেখে থাকবেন যে অনেকে ইনস্টাগ্রাম টু ফেসবুক, ফেসবুক টু ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করে থাকে। তো আমরাও কিন্তু এটা দেখি, এটা যদি করেন তাহলে আপনি ভালো একটা ফলাফল পেতে পারেন। ওকে, 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে ইউজ এবি টেস্টিং ফর রিচ নিউ অডিয়েন্স। ঠিক আছে, 2-3 দিন আগেই আমি আপনাদেরকে যে ভিডিওটা দিছি এবি টেস্টিং নিয়ে, সেটার উপরে কিন্তু ফেসবুক এখন ভিডিও নিয়ে আপডেট নিয়ে আসছে অথবা সাজেশন নিয়ে আসছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমি হয়তো যে কথাগুলো বলি আপনারা অনেকেই মানেন না, কিন্তু মানতে হবে ভাই। এখানে এবি টেস্টিংয়ের কথাটা তারা স্পষ্ট বলছে যে আপনি যদি এবি টেস্টিং ইউজ করেন তাহলে আপনি নিউ অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে রিচ করাতে পারবেন। ঠিক আছে, এবি টেস্টিং এমন একটা ওয়ে, আপনি মাল্টিপল থাম্বনেইল অথবা টাইটেল আপনার ভিডিওতে ইউজ করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে এবং কি ক্লিক করতে বাধ্য হবে, কারণ এখানে মাল্টিপল থাম্বনেইলস কিন্তু আছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এবি টেস্টিং দিয়ে ট্রাই করবেন, দেখবেন আগের চেয়ে ভিউজ বেশি আসতেছে। ওকে, এতে রিচও কিন্তু অনেক বেশি আসবে। তারপর নিচে তারা যেটা বলছে 3 নম্বরে, ঠিক আছে, সেট এ মান্থলি কলাব গোল, লেটস স্টার্ট উইথ 2 পার মান্থ। ঠিক আছে, তারা এখানে যেটা বলছে আপনি মান্থলি অর্থাৎ এক মাসে আপনি অন্তত 2টা করে আপনার পেজ বা প্রোফাইলের সাথে অন্য কোনো ক্রিয়েটরের সাথে আপনি কোলাবরেশন করেন অথবা কোলাবরেট করেন। ঠিক আছে, ধরে নিন আপনারা অনেকেই আছেন টিম নিয়ে কাজ করেন, তাহলে অন্য কারো পেজ যদি থাকে আপনার পেজের সাথে আপনি কোলাব করেন অথবা কোলাবরেশন করেন। এতে কি হবে? তার ফলোয়ার্স অথবা অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে, আপনার অডিয়েন্সও কিন্তু তার পেজে কিন্তু যাবে। এখানে কিন্তু একটা ক্রস পোস্টিংয়ের একটা বিষয় থাকে, রিচ কিন্তু অনেক বেশি আসবে, ভিডিও ভাইরাল হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এক মাসে অন্তত 2বার কোলাবরেশন করার চেষ্টা করবেন, এটা ফেসবুক থেকে বলা হচ্ছে। ঠিক আছে, তো নিচে যেটা দেখতে পারতেছি আপনি সব কিছুই করলেন, ঠিক আছে, কিন্তু আপনি এখানে এখন 4 নম্বরে যেটা বলছে পোস্ট কনসিস্টেন্টলি। আপনি সব কিছুই করলেন কিন্তু এটা করলেন, অর্থাৎ কনসিস্টেন্টলি মেনটেন করে আপনি কিন্তু কাজ করলেন না অথবা নিয়মিত ভিডিও আপলোড করলেন না। কনসিস্টেন্টলি বলতে এটা বোঝায় না যে আপনি 1 সপ্তাহের ভিতরে অথবা 7 দিনের ভিতরে আপনি একটা করে ভিডিও দিবেন, এমনটা না। আপনি ধারাবাহিকভাবে আপনি ভিডিও দিয়ে যাবেন, কেননা এখন অ্যালগোরিদম অনেক চেঞ্জেস হয়ে গেছে ভাই। এখন অ্যালগোরিদমের সাথে মিলেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। প্রত্যেক দিন আপনাকে অন্তত একটা করে ভিডিও আপলোড করতে হবে, অন্তত রিলস ভিডিও। ঠিক আছে, তাহলে কনসিস্টেন্টলি কাজ করার কোনো বিকল্প নেই। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো
তো এখানে ফার্স্ট নাম্বারে যেটা বললো সেটা হচ্ছে যে আপনার পার্টনারশিপস নিয়ে, অর্থাৎ আপনি যাদের সাথে কলাব করতে চাচ্ছেন অথবা আপনি স্পন্সর করতে চাচ্ছেন, যাদের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন তাদেরকে আপনি স্পন্সরের একটা প্রস্তাব দিন অথবা তাদের সাথে ডিসকাস করেন। এটা হচ্ছে স্পন্সর ডিল, ঠিক আছে। এতে আপনি স্পন্সর পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। হয়তো আপনি নতুন নতুন গেলে অনেকে অ্যাভয়েড করবে, কিন্তু আপনার এক সময় যখন ভিউজ বেশি আসবে, আপনার ফলোয়ার্স আছে, সেক্ষেত্রে ওরাও কিন্তু আপনাকে উল্টা নক করতে পারে ভবিষ্যতে। আপনি আগে থেকে তাদেরকে আগ্রহ প্রকাশ করতে পারেন যে আপনাদের ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে এটা আমি রিভিউ করতে চাই, ঠিক আছে। তো আপনি যদি এভাবে করেন সেক্ষেত্রে আপনি স্পন্সর পাওয়ার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি বাড়বে। ওকে, একদম ফাইনালি লাস্ট তারা যেটা বলছে সেটা হচ্ছে যে চেক দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড টু সি হোয়াট কন্টেন্ট ইজ গেটিং দ্য মোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে। স্পষ্ট তারা এটা বলছে আপনি আপনার পেজ বা প্রোফাইলের যে ইনসাইটস আছে অথবা ড্যাশবোর্ড আছে আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে দেখবেন আপনার ড্যাশবোর্ডে সবথেকে মোস্ট এঙ্গেজমেন্ট আসা কোন ভিডিওটা আছে, এটাকে আপনি টার্গেট করবেন, ঠিক আছে। এটাকে টার্গেট করলে আপনি ফলাফল পেয়ে যাবেন যে আপনার যে অডিয়েন্স অলরেডি আছে, আপনার যে ফলোয়ার্স অলরেডি আছে, তারা কি দেখতে পছন্দ করতেছে, একজ্যাক্ট তারা কি চাচ্ছে আপনার কাছে, ওই কন্টেন্টটা ধরেই কিন্তু আপনাকে উপরের দিকে উঠতে হবে। এমনটা না যে আপনার এখানে মোস্ট এঙ্গেজমেন্টের একটা ভিডিওতে লাইক কমেন্ট তারপর হচ্ছে যে আপনার ভিউজ বেশি আসছে, ওটা ছিল আপনার ফেসবুক রিলেটেড একটা কথা। নেক্সট কন্টেন্টটা আপনি আপলোড করে দিয়েছেন কুকিং রিলেটেড, অর্থাৎ কীভাবে রান্নাবাড়া করতে হয়, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু মিক্সিং কন্টেন্ট হয়ে যাবে এবং কি অলরেডি যে অডিয়েন্সগুলো আসছে তারাও কিন্তু কনফিউশন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ড্যাশবোর্ড চেক করতে হবে এবং কি দেখতে হবে মোস্ট পপুলার কোন ভিডিওটা আছে আপনার পেজ বা প্রোফাইলে, বেশি ভিউজ আসছে, বেশি লাইক আসছে, তারপর হচ্ছে বেশি এঙ্গেজমেন্ট আসছে, এটাকে ধরে এই নিশে আপনি কন্টেন্ট আপলোড করা শুরু করবেন, এই ক্যাটাগরিতে আপনি কন্টেন্ট আপলোড করা শুরু করবেন। তাহলে দেখবেন ধীরে ধীরে ভিউজ আরও বাড়তেছে এবং কি আপনার যে ড্যাশবোর্ড আছে এটা কিন্তু গ্রিন কালার হচ্ছে। এটা ফেসবুকের সাজেশন, অ্যালগোরিদম এক্স্যাক্ট এভাবেই কাজ করে। আর অ্যালগোরিদম যেভাবে কাজ করে সেভাবেই কিন্তু ফেসবুক সাজেশন দেয়, এমনটা না যে যাতা আপনাদেরকে বলে দিল, ঠিক আছে। অ্যালগোরিদমের উপরে রিসার্চ করেই কিন্তু তারা সাজেশন দেয় ক্রিয়েটর্স যারা আছে তাদেরকে। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর ভিতরে অনেকে জানতে চাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সাথে সাথেই কেন ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, এটা কি শ্যাডো ব্যানের কোনো লক্ষ্য অথবা কোনো পলিসি কি ভঙ্গ করা হয়েছে? যদি এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন।